السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু बुलबुल का तरन्नुम फ़ीना हो चमने दहर में कलियों का तबस्सुम फ़ीना हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا مستر বৃহত্তর খুলনা অঞ্চলের
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দিয়াড়া জামখা মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সাদর, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মুহতারাম মাওলানা ওমর আলী সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন মাওলানা মনিরুল ইসলাম বিন শামস, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে কি বিষয়টা কি এখানে? এ তো মাহফিল, তো বাজার না, তো কি বাজার? তাহলে বাজারে কথা বলবে একজন না সবজন? বলেন, একজন না 10 জন? মাহফিলে কথা বলবে কয়জন? এখানে কি 10 জন কথা বলা জায়েজ? তাহলে কেমন যেন একটা ভাব দেখছি, লক্ষ্য করছি, ঠিক না? তো এটা কোনো জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। কোরআন শুনতে এসেছি, কোরআন শুনতে এসেছি আমরা এখন ইবাদতের মধ্যে আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আগে যিনি কথা বলেছেন অনেক প্রবীণ আলেম তিনি। আজ থেকে তো না হলেও 20-25 বছর আগেও এদিকে যখন মাহফিলে এসেছি তখন আমি ওনার দাড়িগুলোকে কাঁচা দেখেছি, আজকে সব পেকে গেছে। মুহতারাম মাওলানা ওমর আলী সাহেব, আল্লাহ পাক তার কথার মধ্যে অনেক বারাকা দিয়েছেন, খুব সুন্দর করে তিনি কথা বলেন। এবং আমার আগে কথা বলেছেন আমার স্নেহধন্য মাওলানা মনিরুল ইসলাম, খুব সুন্দর চমকপ্রদ কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। শেষ ক্লাসে এসে আমি ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খুব অল্প সময়, আমাকে মনে হয় মেবি 15 থেকে 16 দিন আগে এই কমিটি আমাকে একটু বলেছিলেন, যখন পারেন আপনি তখনই আসেন। তো বললাম, দেখুন আমি পরিপূর্ণ সময়টা দিতে পারবো না, তাহলে আপনি একটু 9টা থেকে 9:30টার মধ্যে আসেন। এখানে পোস্টারে উল্লেখ করা আছে অবশ্য 9:30। আমি কি দেরি করেছি? ঠিক মতো এসেছি, কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়েছে মনে হয়। আমার ভাইজান একটু মন খারাপ করেছেন, আমার শ্রদ্ধেয় ওমর আলী ভাই। ওনাকে বলা হয়েছে, উনি সেইভাবেই সাজিয়েছেন। যাই হোক, এটা মিস্টেক হয়েছে, আমরা
পরস্পর পরস্পর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। খেপে যাবেন তো হেরে যাবেন। আপনি যখন এই খেপে কোনো কথা বলবেন হেরে যাবেন। মাহফিলে কেউ বিনোদনের জন্য আসে না। মাহফিল যদি কেউ 30 মিনিটও কথা বলে, এখানেও বানিয়ে বনিয়ে কেউ কোনো কথা বলে না, কোরআন থেকেই কথা বলে। আসতে কম কেন? কোনো বিনোদন নয় মাহফিল, কোরআনের আলোচনা। কোরআনের আলোচনায় পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিদায় হজের যে ভাষণ দিয়েছেন, এটি কি 3 ঘন্টা ছিল? 4 ঘন্টা ছিল? ওনার যে ভাষণটা সম্পূর্ণ টোটালি হাদিসে আসছে। যে কথাগুলো বলতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের বক্তৃতায় এমন কোন সাবজেক্ট নাই যা তার আলোচনার মধ্যে পাচ্ছি। বিষয় হলো সময় কোনো বিষয়, টাইম ইজ নো ফ্যাক্টর, সাবজেক্ট ইজ ফ্যাক্টর। আপনি কি বিষয় নিয়ে কথা বলছেন এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। সম্মানিত ভাইরা, মাহফিলকে বিনোদন তখনই বলা যাবে যখন কোন আলোচক যখন কোরআন ছাড়া কথা বলবেন, দ্বীন ছাড়া কথা বলবেন, হাদিস ছাড়া কথা বলবেন। আর যদি কোরআন এবং হাদিস নিয়ে যদি কথা বলেন, যদি 2 মিনিট হয় তবুও বরকত হয়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা আলোচনার দিকে যাচ্ছি। খুব অল্প সময়, এই মাত্র 2-3 দিন পরে আমাদের একটি শ্রেষ্ঠ মাস আসছে। সে মাসের নাম কি? রমজান মাস। কি মাস? কি নাম? এটি কিন্তু কলার রমজান না, মাসের নাম রমজান। কিসের নাম রমজান বলবেন? মাসের নাম রমজান। মাইকলা একটু একভাবে সাউন্ড গুলো রাখেন, সুন্দর করেন।